আসসালামু আলাইকুম, আমি লাবণী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে, বৃষ্টি স্পেশাল খিচুড়ি। চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে চাউল নিয়েছি, দিয়েছি এখানে মুসুরির ডাউল, মুগ ডাউল, ছোলার ডাউল, কালের ডাউল। এখানে আমি 4 রকম ডাউল নিয়েছি খিচুড়ির জন্য। ডাউলগুলো দিয়ে আমি চাউলগুলো আগে ধুয়ে নিব। এখানে নিয়েছি 1 কেজি খাসির মাংস। খাসির মাংসের ভিতরে আমি দিয়ে দিলাম আদা, রসুন, পেঁয়াজ, জিরে একসঙ্গে ব্লেন্ডার করা। মাংসের জন্য যে মশলাগুলো লাগবে আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখানে দিয়েছি হলুদের গুঁড়া, ঝাল ও ধনিয়ার গুঁড়া, দিয়েছি এখানে স্বাদ মতো লবণ, দিয়েছি রান্নার তেল পরিমাণ মতো যতটুকু লাগবে, গরম মশলা ব্লেন্ডার করা, 2-3টি তেজপাতা দিয়ে আমি মাংসগুলো ভালো করে আগে কষিয়ে নেব। মাংসগুলো পরিমাণ মতো যতটুকু সিদ্ধ করার দরকার ততটুকু সিদ্ধ করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি জাল করব। প্রথমে আমি মাংসগুলো ভালো করে ভুনা করে নিব, যাতে ডাউলের এবং চাউলের সাথে মিশে যতটুকু পরিমাণ সিদ্ধ করার দরকার তখন সিদ্ধ করে নিব। আগে আমি প্রথমে মাংসগুলো ভালো করে কষিয়ে নিব। মাংস থেকে তেল ছেড়ে দিলে তার ভিতরে আমি দিয়ে দিব ধুয়ে রাখা চাউলগুলা। দেখুন মাংস পরিমাণ মতো সিদ্ধ হয়ে গেছে এবং তেলও উপরে চলে আসছে। আমি এর ভিতরে ধুয়ে রাখা ডাউল এবং চাউল একসঙ্গে করে দিয়ে দিব। ভালো করে আমি আগে একটু ভুনা করে নেব। ভালো করে কষায় নিলে খেতেও অনেক সুস্বাদু লাগে। দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ আস্ত করে। আমি মশলা দিয়েছি কিন্তু তারপরেও আমি ভাতের জন্য আমি আলাদা করে আবার একটু মশলা দিয়ে দিলাম ফুটান্ত গরম পানি দিয়ে ভালো করে নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি গরম পানি দিয়েছি এই জন্য তাড়াতাড়ি ভাতে বলক চলে আসবে। হয়ে গেল আমার খিচুড়ি রান্না করা মাংস দিয়ে, খাসির মাংস দিয়ে খিচুড়ি রান্না। আজকে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, যার কারণে আমি আজকে খিচুড়ি রান্না করেছি। খাসির মাংস দিয়ে রান্না করলে খেতে ভালোই লাগে। আর এখানে তো 4 রকম ডাউল আছে, এটা আলাদা রকম একটা স্বাদ। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।